নমস্কার, উইংস অ্যান্ড মাইলস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। দার্জিলিংয়ের একটু দূরেই অবস্থিত অফবিট গ্রাম কিজোমের গল্প নিয়ে চলে এসেছি। দার্জিলিং শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে ছোটা রঙ্গিত নদীর ধারে ঘন জঙ্গলে ঘেরা গ্রাম হল কিজোম। এটি প্রকৃতই একটি অফবিট গ্রাম। দার্জিলিংয়ের বিজনবাড়ি ব্লকের অন্তর্গত কিজোম মূলত একটি কৃষি প্রধান গ্রাম। কিজোম গ্রামে যাবার জন্য শিলিগুড়িতে অবস্থিত দার্জিলিং মোড় থেকে দার্জিলিংগামী শেয়ার গাড়ি ধরে নামতে হয় দার্জিলিংয়ের চক বাজারে অবস্থিত ইউনিক মার্কেটের সামনে। শিলিগুড়ি থেকে ইউনিক মার্কেটের দূরত্ব প্রায় 77 কিলোমিটার। সময় লাগে প্রায় 2 ঘন্টা 30 মিনিট। শেয়ার গাড়িতে ভাড়া লাগে 250 টাকা প্রতিজন। এছাড়াও রিজার্ভ গাড়িতে শিলিগুড়ি বা এনজেপি থেকে কিজোম গ্রামের ভাড়া নেয় 5,500 থেকে 6,000 টাকা। এক্ষেত্রে সময় লাগে প্রায় 3.5 থেকে 4 ঘন্টার মতো। একে একে কার্শিয়াং, সোনাদা সহ অসংখ্য পাহাড়ি জনপদ পার হয়ে রোহিণী রোড ধরে এসে পৌঁছলাম ইউনিক মার্কেটের সামনে। এরপর পায়ে হেঁটে এগোতে লাগলাম ইউনিক মার্কেটে অবস্থিত শ্রী শনি মন্দির এবং শ্রী রাধাকৃষ্ণের মন্দিরের দিকে। ওই মন্দিরের পাশ থেকেই কিজোম গ্রামে যাবার জন্য শেয়ার গাড়ি পাওয়া যায়। দুপুর 1:30টা এবং 2টোর সময় শেয়ার গাড়ি ছাড়ে। যথাসময়ে শেয়ার গাড়ি রওনা দিল কিজোমের উদ্দেশ্যে। এক্ষেত্রে শেয়ার গাড়ির ভাড়া পড়ে 200 টাকা প্রতিজন। এছাড়াও চাইলে দার্জিলিং থেকে গাড়ি রিজার্ভ করে কিজোম গ্রামে যাওয়া যায়। সেক্ষেত্রে ভাড়া পড়ে 3,500 থেকে 4,000 টাকা এবং সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। দার্জিলিং শহরের ভিড় আর ব্যস্ততা কাটিয়ে গাড়ি সামনের দিকে এগোতেই চোখের সামনে ধরা দিল অসাধারণ সব দৃশ্যপট। দূরে দেখা যাচ্ছে অসংখ্য উপত্যকা এবং চা বাগান। প্রায় 1.5 ঘন্টা এভাবে চলার পর অবশেষে পৌঁছলাম হোমস্টের সামনে। হোমস্টের নাম প্রথমেশ হোমস্টে। মেইন রাস্তা থেকে সিঁড়ি বেয়ে হোমস্টেতে নামতে হয়। খুব নিরিবিলি একটা হোমস্টে। শান্তিতে পাহাড়ে কটা দিন কাটানোর জন্য একদম উপযুক্ত একটি জায়গা। সিঁড়ি দিয়ে হোমস্টেতে নামলেই একদম সামনে প্রথমেই পড়ে কিচেন এবং কিচেনের উল্টো দিকে পড়ে একটা সাদামাটা আড়ম্বরহীন ডাইনিং রুম। হোমস্টের সর্বত্রই নানা ধরনের অর্কিড এবং ফুলের গাছ রয়েছে।
অগ্নি নির্বাপন ব্যবস্থাও চোখে পড়ল। হোমস্টেতে রয়েছে নিজস্ব একটি ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টের ভেতরে বসে সারাদিন প্রকৃতির রূপ উপভোগ করা যায়। একটু দূরে দেখা যায় ছোটা রঙ্গিত নদীর আঁকাবাঁকা গতিপথ। নদীর ধারে সিকিমের জোরথাং শহরকেও দেখা যায়। নদীর ওপারের সমস্ত পাহাড় সিকিমের অন্তর্গত। দূরে দেখা যায় গ্রামের সুপ্রাচীন মনাস্ট্রি। এই ভিউ পয়েন্টের পাশের সিঁড়ি দিয়ে একটু নামলেই আমার রুম। এই রুমটি কিছুদিন আগেই তৈরি হয়েছে। রুমের সামনে রয়েছে আরো একটি ভিউ পয়েন্ট। নেপালি স্টাইলের এই রুমটি বেশ সাজানো এবং গোছানো। রুমে শোবার জন্য রয়েছে দুটি বেড আর রয়েছে বালিশ এবং কম্বল। ঘরটির মূল আকর্ষণ হলো এই বিশাল জানলা। জানলার সামনে বসেই সারাদিন সময় কেটে যায়। এখান থেকেও নদী এবং জোরথাং শহরের সুস্পষ্ট ভিউ পাওয়া যায়। ঘরেই রয়েছে একটি অ্যাটাচড সাদামাটা ছোট্ট বাথরুম। আমার রুমের পাশেই রয়েছে গেস্টদের জন্য আরো দুটি রুম। এটিও নেপালি স্টাইলের রুম, তবে আয়তনে আমার রুমের থেকে একটু বড়। এই রুমেও আছে একটি বড় জানলা, একটি মাত্র বেড, বালিশ ও কম্বল, আর আছে জানলার পাশে বসার জন্য চেয়ার। রুমের সাথে অ্যাটাচড ওয়াশরুমটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এর পাশের রুমের ব্যবস্থাপনাও প্রায় একই রকম। হোমস্টের খাওয়া দাওয়া অত্যন্ত সাধারণ হলেও বেশ সুস্বাদু। সাধারণ খাবারও বেশ ভালো লেগেছিল। অন্যান্য হোমস্টের মতোই এখানেও একবেলা ডিমের কারি ও অন্য বেলা চিকেন হয়ে থাকে। নেপালি আলুর দম অসাধারণ। ব্রেকফাস্টে চায়ের সাথে রুটি, আলু ভাজা এবং ডিম ভাজার ব্যবস্থা আছে। আর সন্ধেবেলা ভিউ পয়েন্টে বসে চা ও
ও ইভিনিং স্ন্যাক্সের সাথে দূর পাহাড়ের অসংখ্য আলোর দৃশ্য অন্য অনুভূতি যোগ করে। যে কোনো অনুভূতিপ্রবণ মানুষের কাছে এ এক অনন্য অভিজ্ঞতা। দূরে জোরথাং শহরের নেকলেস ভিউ পাওয়া যাচ্ছে। পরদিন সুন্দর একটা সকালের শুরু হলো। একটু মেঘ কুয়াশার প্রকোপ থাকলেও তার ভেতর দিয়েই দূরের তুষার শৃঙ্গ চোখে পড়ল। হোমস্টে থেকে ব্রেকফাস্ট করে আমি বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে গ্রাম ঘুরতে। হোমস্টের সামনে সামান্য একটু রাস্তা এখনো কাঁচা রয়েছে। সেই রাস্তা ধরেই এগোতে থাকলাম সামনের দিকে। একটু এগিয়েই রাস্তার পাশের একটা উঁচু ঢিপিতে দাঁড়িয়ে উল্টো দিকের পাহাড়ে অবস্থিত সিকিমের সোরেং বাজার দেখতে পেলাম। দূরে গাছপালার ফাঁকে অজস্র ছোট ছোট বাক্স বাড়ি চোখে পড়ছে। ধাপ চাষের জমি গ্রামের প্রায় সর্বত্র। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভুট্টার ক্ষেত। আর রয়েছে অসংখ্য স্কোয়াশ গাছ। বিজনবাড়ি ব্লকে সবচেয়ে বেশি স্কোয়াশের চাষ হয়, তাই কিজমেও স্কোয়াশ গাছের প্রাচুর্য থাকবে সেটাই স্বাভাবিক। বর্ষাকাল হওয়ায় ঝোপঝাড় গাছপালার ফাঁক দিয়ে অজস্র ছোট ছোট জলধারা নেমে এসে রাস্তার উপর দিয়ে বয়ে গিয়েছে। খানিকটা এগোতেই রাস্তার পাশে পড়ল নকশাডুঙ্গা। তিব্বতী রাজার আমলে তৈরি গ্রামের মনাস্ট্রির সমসাময়িক এই নকশাডুঙ্গা গ্রামের প্রাচীনতার সাক্ষ্য বহন করছে। এতে প্রাকৃতিক রং ব্যবহার করা হয়েছে। এরপর হাঁটতে হাঁটতে এসে পড়লাম মনাস্ট্রিতে। নাম নেজি মনাস্ট্রি। এটি আগে তিব্বতী রাজার প্যালেস ছিল। মনাস্ট্রির দেওয়ালের সূক্ষ্ম কারুকার্য নজর কাড়ার মতো। সবুজ ঘাসে ঢাকা মনাস্ট্রির চারপাশের দৃশ্য ও স্নিগ্ধতা মনে শান্তির অনুভূতি নিয়ে আসে। প্রধান পুরোহিত তখন মনাস্ট্রিতে না থাকার ফলে মনাস্ট্রিটি বন্ধ ছিল। তবে শুনলাম বুদ্ধ পূর্ণিমার সময় জাঁকজমক করে পুজো হয়, তখন এখানে পা রাখার জায়গাও থাকে না। মোনাস্ট্রির সামনের এই বসার জায়গায় বেশ কিছুক্ষণ একা বসে এখানকার নীরবতা ও সৌন্দর্য উপভোগ করলাম। এখান থেকে দূরের পাহাড় শ্রেণী ও গ্রামগঞ্জের 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়, যা এক কথায় অনবদ্য। দূরে পাহাড়ের গায়ে চা বাগান দেখা যাচ্ছে। মোনাস্ট্রি থেকে নেমে রাস্তা ধরে আরো সামনের দিকে এগোতে থাকলাম। চারপাশের সৌন্দর্য অভিভূত করে দেবার মতো। হঠাৎ দেখতে পেলাম দূরে প্রজাপতির আকৃতির একটি উপত্যকাকে। এটি পশ্চিম সিকিমের দারামদিন উপত্যকা। প্রজাপতির মতো দেখতে বলে একে বাটারফ্লাই ভ্যালিও বলা হয়।
দারামদিনের ঘরবাড়িও দেখা গেল। পরদিন সকালে প্রবল বৃষ্টির মধ্যেই হোমস্টে ওনারের সাথে বেরিয়ে পড়লাম পঞ্চকন্যা ধামের উদ্দেশ্যে। ভুট্টা ক্ষেতের মধ্যে দিয়ে এগোতে লাগলাম। মিনিট 20 পায়ে হেঁটে পৌঁছলাম পঞ্চকন্যা ধামে। আবহাওয়া ভালো থাকলে এখান থেকে মানেভঞ্জন, বিজনবাড়ি সহ সিকিমের বিভিন্ন জনপদের 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। হোমস্টে ওনার আমায় সব বোঝাতে লাগলেন। আজ এই পঞ্চকন্যা ধামের মন্দিরে ভগবান গণেশের একটি মূর্তির উন্মোচন হবে। গত বেশ কয়েকদিন ধরে অবিরাম তার প্রস্তুতি চলেছে। কিজোম থেকে সাইট সিইং এ অনায়াসে ঘুরে আসা যায় দার্জিলিং ম্যাল থেকে। কিজোম থেকে দার্জিলিং এর রিজার্ভ গাড়ির ভাড়া 3.5 থেকে 4,000 টাকা। তবে সকাল 7:30টার সময় কিজোম থেকে দার্জিলিং এ শেয়ার গাড়ি ছাড়ে। বর্ষাকাল হওয়ায় ম্যালের সেই পরিচিত ভিড় নেই। বেশ ফাঁকা ফাঁকা পরিবেশে ম্যালকে আরো সুন্দর লাগছিল। এক পশলা বৃষ্টির পর পাহাড়ের গায়ে তখন মেঘেদের খেলা চলছে। এছাড়াও কিজোম থেকে দার্জিলিং বা শিলিগুড়ি যাবার পথে পড়ে জামুনি। এখানে ছোটা রঙ্গিত নদীর ধারে রয়েছে বেশ কিছু কটেজ। পাশেই দেখা যায় জামুনি লেক ও ভগবান শিবের মূর্তি। এছাড়াও কিজোম থেকে সাইট সিইং এ আলেতার ভিউ পয়েন্ট এবং গুরাসে দ্বারা যাওয়া যায়। কিজোম থেকে একরাশ মানসিক শান্তি নিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এই স্মৃতি বুকে নিয়ে আবার বেরিয়ে পড়ব নতুন কোনো জায়গার সন্ধানে। আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল উইংস অ্যান্ড মাইলস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য, যাতে আগামী দিনে আরো নিত্য নতুন অফবিট জায়গার সন্ধান আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি। রিজার্ভ গাড়ি সংক্রান্ত বিষয়ে হোমস্টের সাথে কন্ট্যাক্ট করতে হয়।